একই রকম প্রোগ্রামিং সিটাও ঠিক একই রকম, এটাকে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মানে এটাও একটা প্রোগ্রামিং ভাষাগুলার একেবারে বেসিক একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে আমরা প্রোগ্রামটা শিখবো, যে কিভাবে একটা প্রোগ্রাম লিখতে হয়, কিভাবে প্রোগ্রামগুলা রান করতে হয়। প্রোগ্রামগুলা করার জন্য আমাদের যে সমস্ত পার্টগুলো আছে সেটাই এখানে পার্ট। তো প্রথম কথা যেটা আসে সেটা হলো যে প্রোগ্রাম জিনিসটা কি। তো প্রোগ্রাম জিনিসটা কি এটা যদি আমরা বলি, তাহলে এক কথা আমরা বলতে পারি যে আমরা প্রোগ্রামটা অনেক কিছুর সাথে বলি। আমার বেড়াতে যাওয়ার একটা প্রোগ্রাম আছে, আমার একটা কালচারাল প্রোগ্রাম আছে, আমার ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে। দেখো আমরা কিন্তু প্রোগ্রাম কথাটার সাথে পরিচিত। হয়তো কম্পিউটারাইজ প্রোগ্রামের কথা না বলি, কিন্তু আমরা প্রোগ্রামের কথাটা বলি। যে আমার একটা বিয়ে বাড়ির প্রোগ্রাম আছে, আমার একটা বার্থডে পার্টির প্রোগ্রাম আছে। এই যে প্রোগ্রাম কথাটা বলছি, এটা একটা প্রোগ্রাম। তো প্রোগ্রামটা আসলে কিভাবে হয়, দেখো বিয়ে বাড়িতে যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা কিন্তু আগে থেকে নির্ধারিত, যে আগামী 5 তারিখে একটা বিয়ের দাওয়াত আছে। কালচারাল প্রোগ্রামটা কবে হবে সেটাও কিন্তু নির্ধারিত। কালচারাল প্রোগ্রামে কে কে গান করবে, নাচ করবে, সেটাও কিন্তু পূর্ব নির্ধারিত। তাহলে আমরা প্রোগ্রাম তখনই বলি যখন কোনো একটা বিষয় পূর্ব নির্ধারিত হয় এবং যার পুনরাবৃত্তি ঘটে। তাহলে প্রোগ্রামটার সাথে দুইটা কথা আমরা বলছি, একটা হলো পূর্ব নির্ধারিত, আর একটা হলো পুনরাবৃত্তি। কারণ পুনরাবৃত্তি কিরকম, তুমি যে আজকে বিয়ে বাড়ির যে প্রোগ্রামটা অ্যাটেন্ড করলা, দেখা যাচ্ছে যে এরকম বিয়ে বাড়ির প্রোগ্রাম কালকেও আরেকটা থাকতে পারে, বা কালচারাল প্রোগ্রাম যেটা আজকে অ্যাটেন্ড করছো কালকেও একই প্রোগ্রামই আবার থাকতে পারে। তো প্রোগ্রামটা তুমি একটা যে জায়গাতে আজকে বেড়াতে গেলে চাইলে কিন্তু কালকে তুমি ওই জায়গাতে আবার পুনরায় যেতে পারবা, তার মানে কি পুনরাবৃত্তিটা হতে পারে। তাহলে প্রোগ্রামটাকে তখনই আমি বলছি যখন কোনো কিছু পূর্ব নির্ধারিত এবং যার কি হয় পুনরাবৃত্তি ঘটে। তাহলে এখন কম্পিউটার প্রোগ্রাম কি, কম্পিউটার প্রোগ্রামটাও ঠিক একই রকম। যে কম্পিউটার সাহায্যে যদি আমি কোনো একটা লেখালেখি করি এবং যেটা পূর্ব নির্ধারিত, আমি একটা গেম চিন্তা করছি যে আমার ভিলেনটা কেমন শক্তিশালী হবে, আমার নায়কটা কেমন শক্তিশালী হবে, আমি চিন্তা করে সেটা কোডের মাধ্যমে পূর্ব নির্ধারিত আমি তৈরি করছি। এবং কি করছি, এটার পুনরাবৃত্তি। দেখো তুমি যতবার ইচ্ছা গেমটা অন করো খেলতে পারবা, তুমি যতবার ইচ্ছা তোমার মোবাইলে একটা অ্যাপস ওপেন করো, একই কাজ তোমাকে বারবার করতে দিচ্ছে। তার মানে দেখো পুনরাবৃত্তি ঘটছে। আবার এই অ্যাপসটা কেউ না কেউ কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করেছে। তার মানে বুঝতেই পারছো, প্রোগ্রাম হলো যখন কোনো কিছু একটা পূর্ব নির্ধারিত হবে এবং যার পুনরাবৃত্তি ঘটবে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, এই প্রোগ্রামটা লেখার জন্য যে ভাষা আছে তাকে আমরা বলছি হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন তুমি এখন কোনো কারণে চীন দেশে গেছো, এখন চীন দেশে যে যদি তুমি তোমার দেশের ভাষায় বলো যে আমাকে একটা জিনিস দেন, বা একটা দোকানদারের কাছে যে বলো যে আমাকে ওই জিনিসটা দেন, তো দোকানদার তোমার কথা কিন্তু বুঝবে না, কারণ তারা বাংলা বুঝে না। তাহলে তোমাকে কি করতে হবে, হয় চীনাদের যে ভাষা আছে সেই ভাষায় কথা বলতে হবে। ওরা যে উল্টাপাল্টা ভাবে বলে তোমার কাছে সেইভাবে তোমাকে যদি বলো, দেন তারা তোমাকে প্রোডাক্টটা দিবে। আর একটা ওয়ে আছে, সেটা কি যে ইংরেজি ভাষা দিয়ে বলা, মানে চীনারাও বুঝবে এবং তুমিও বলতে পারবে। তার মানে এক কথাই বলতে পারি, চীনাদের বোধগম্য ভাষায় তুমি যদি কথা বলো তাহলেই সেটাকে বলছি চীনাদের মানে ভাষা। তো ঠিক একই রকম যে কম্পিউটারকেও দিয়ে যদি কাজ করাতে চাও, তাহলে কম্পিউটারেরও কি একটা বোধগম্য ভাষা হতে হবে। শুধু যে 0 আর 1ই কম্পিউটারের বোধগম্য ভাষা তা না, কম্পিউটার বোধগম্য ভাষা যে অনেক কিছুই হতে পারে। এখন সেই ভাষাগুলা দিয়ে যদি কোনো একটা কোড লিখো বা প্রোগ্রাম লিখো, তখনই সেটাকে বলবো কি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যেমন ইংরেজি, চীনা, এটা ওদের ভাষা বলছিলাম, ঠিক কম্পিউটার প্রোগ্রামিং ভাষা অনেকগুলো আছে। তো তার ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আলোচনা করছি আজকে, সেটার নাম হলো সি ল্যাঙ্গুয়েজ। এখন আবার প্রশ্ন আসতে পারে, সি ক্যান, এ আর বি কি দোষ করলো? আসলে প্রোগ্রামিং ভাষাটা এ দিয়েও শুরু হয়েছিল প্রথমে, বি দিয়েও শুরু হয়েছিল। তো তোমাদের এটার উত্তরটা এরকম হবে যে চাঁদের দেশে সর্বপ্রথম কে পা দিয়েছে? একজন ব্যক্তি নীল আর্মস্ট্রং, তিনি পা দিয়েছে বলছো। তাহলে চাঁদের দেশে পা দেওয়ার আগে অনেকেই তো চাঁদের দেশে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাঝপথে অনেকে কি আটকা পড়ে যায়নি? তো তাদেরকে আমরা তো মনে রাখছি না, কারণ যারা ব্যর্থ তাদেরকে আমরা মনে রাখছি না। তো জিনিসটা ঠিক ওই রকম, যে এই ল্যাঙ্গুয়েজটা অনেক পপুলার এবং এই ল্যাঙ্গুয়েজটা দিয়েই শুরু করা হয়েছে। এর আগে এ ল্যাঙ্গুয়েজ, বি ল্যাঙ্গুয়েজ ওগুলো এতটা পপুলারিটি পায়নি, ওই জন্য আমরা ওই ল্যাঙ্গুয়েজ গুলো বলছি না। শুরু প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো আশা করি সি ল্যাঙ্গুয়েজদের কাহিনীটা বুঝতে পেরেছো। তো আসলে এই ল্যাঙ্গুয়েজটা এখানে দেখো সংজ্ঞা হিসেবে লেখা আছে, সি ল্যাঙ্গুয়েজ ইজ জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ, এবং এটা একটা হলো হাই লেভেল জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলছিলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। গতদিন তোমাদেরকে আমরা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরো কয়েকটা কথা বলছিলাম, যে ল্যাঙ্গুয়েজের কয়েকটা প্রকারভেদ থাকে, যার ভেতরে সর্বপ্রথম যে প্রকারভেদটা আছে সেই প্রকারভেদটাকে আমরা বলি হলো মেশিন ল্যাঙ্গুয়েজ।
প্রথম যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটার নাম হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মেশিন ল্যাঙ্গুয়েজটা কোনটা? আমরা যেটা বলি একটা ফ্যান যদি অন করতে চাই তাহলে কি ফ্যানটা সচরাচর কি হবে, যে জাস্ট তোমার যে কারেন্ট দিলে অন হবে, কারেন্ট না দিলে অন হবে না। তাহলে এই কারেন্ট দেওয়াটাকে বোঝানো হচ্ছে অন, আর কারেন্ট না দেওয়াটাকে বোঝানো হচ্ছে অফ। তাহলে অন অফ, এই 1 0 এটাকে আমরা বলছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে এই ধরনের কাজ দিয়ে যদি কোনো প্রোগ্রামিং ভাষা লেখা হয় তখন সেটা বলবো মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা থেকে একটু আপডেট হয়ে আর একটা ল্যাঙ্গুয়েজ আসলো, যে ল্যাঙ্গুয়েজটার নাম হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে এটার থেকে আরেকটু আপডেট হয়ে যেটা আসছে সেটার নাম হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রথমটার নাম হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপর একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন অ্যাসেম্বলি কোনটা খেয়াল করে দেখবা, যে অনেক যে তোমাদের হলো এরকম যদি বলা হয়, তোমরাই নিজেরা খেয়াল করে দেখবা যে তোমাদের মোবাইলে অনেক বাটন আছে, যে বাটনটা দেখবা যে জাস্ট হলো এরকম অনেক বাটন, যে অন অফ বাটন আছে। আবার তোমাদের যে কিবোর্ড কমান্ড দিয়েও কিন্তু তুমি মোবাইলটা অন অফ করতে পারো বা অফ করতে পারো। তাহলে দেখো যে তুমি বাটন দিয়েও অন অফ করছো, আবার কমান্ড দিয়ে অন অফ করছো। তাহলে কমান্ড দিয়ে যদি অন অফ করো তাহলে নিশ্চয়ই ওটা একটু অ্যাডভান্স, আর বাটন দিয়ে যেটা করছো অন অফ সেটা নিশ্চয়ই ওল্ড। তো বুঝতে পারছো মেশিনটা হলো 1 0 দিয়ে সরাসরি করছি, এটা হলো মানে মেশিন ল্যাঙ্গুয়েজ। আর এর থেকে একটু আপডেট হয়ে যেটা আসছে সেটার নাম হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। দুইটার কাজ একই। তো এর পরবর্তী আর একটা ভাষা আছে সেটার নাম হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হলো, এটা হলো ওই মেশিনের থেকে অ্যাসেম্বলি থেকে আরো অ্যাডভান্স হয়ে আসছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা একটু উদাহরণ দিয়ে যদি বলি তাহলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হবা। যেমন ছোট বাচ্চাকে তুমি যোগ করতে দিচ্ছ, এখন যোগ করতে দিলা কিভাবে, দেখা গেল যে 5 আমি 5 + 7, ধর এরকম একটা তুমি কোনো কিছু লিখতে দিচ্ছ, 5 + 7। এখন এখানে ধরো কোনো ভাষা ব্যবহার করলো না, তো 5 + 7 যখন ভাষা কোনো ব্যবহার করছো না তখন এটাকে বলছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন এটাকে যদি একটু ভাষা ব্যবহার করো, তাহলে ভাষা ব্যবহার করলে এখানে কি হবে, 5 + 7 এর সাথে তুমি লিখে দিলা যে 5 ও এর সাথে 7 যোগ করো। তাহলে দেখো কাজ কিন্তু একই, 5 + 7ই করছো, কিন্তু জাস্ট একটু ভাষাগত ব্যবহার করলা, লিখে দিলা যোগ করো বা বিয়োগ করো। তাহলে এই যে ভাষাগত ব্যবহার হলে সেটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হলো আরো আধুনিক। সেটা কিরকম হবে, তুমি এখানে ইনপুট কোনটা কোনটা দিচ্ছ, 5 আর 7, তারপর তুমি কি চাচ্ছ, যোগ, তারপর তোমার আউটপুটটা কি হবে, 5 7 যোগ করে যেটা হচ্ছে রেজাল্ট সেটা। তো এই যে এরকম ভাবে আধুনিকতা যখন ব্যবহার করা হবে, কিছু শব্দের আরো ব্যবহার হবে, তখন সেটাকে বলবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এর পরবর্তীতে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হলো ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হলো অনেকটা আমরা ডাটাবেস যখন ব্যবহার করব, মানে তথ্যটা যখন স্টোর করে রাখতে যাব চাইবো, তখন সেটা আমরা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব। তাহলে খেয়াল করে দেখো কয়টা বলছি। প্রথম ল্যাঙ্গুয়েজটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা হলো অন আর অফ ছাড়া আর কিচ্ছু বুঝবে না। অন অফ থেকে একটু আপডেট, ওই একই কাজ কিন্তু কিছু আপডেট শব্দ ব্যবহার করা হবে, তখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তার থেকে আরো বেশি শব্দ ব্যবহার করে ওই একই কাজ করবে কিন্তু ভাষাগত আরো উন্নত, মানুষের কাছে বোধগম্য হবে, সেটাকে বলবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর সেটা যদি জমা রাখি, ফিউচারে যদি আবার ব্যবহার করতে চাই, তাহলে সেটাকে বলবো ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এর পরবর্তীতে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারালটা হলো এত কিছু আমি বুঝি না, আমি আমার মুখের কথা বলবো, সে অনুযায়ী কাজ করবে। যেমন তোমরা মোবাইলে দেখো, এখন অনেক মোবাইলে যদি কমান্ড আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট, তুমি বলো কল রহিম, সঙ্গে সঙ্গে তোমাকে রহিমকে কল দিয়ে দিবে। তুমি যদি বলো গুগলে যে যে ডগ, সঙ্গে সঙ্গে ডগের মিনিংটা দেখাবে। তার মানে বুঝতে পারছো এটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে আমার মনের ভাষাটাকে প্রকাশ করছে। তার মানে ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ বুঝতে পারছো 5টা: মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো তার ভিতরে সি ল্যাঙ্গুয়েজটা তাহলে কোনটা? সি ল্যাঙ্গুয়েজটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে অ্যাটলিস্ট আমরা যাতে বুঝতে পারি, হিউম্যান বোঝার জন্য এইটা হিউম্যানের খুব কাছাকাছি এই ল্যাঙ্গুয়েজটা, এই জন্য এটাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, নাম হলো ডেনিস রিচি। তিনি সর্বপ্রথম এই ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করেন। আচ্ছা, তো এর পরবর্তী যেটা আসছে সেটা হলো যে এই ল্যাঙ্গুয়েজটার অ্যাপ্লিকেশন গুলা, মানে কোথায় কোথায় আমরা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি। সি ল্যাঙ্গুয়েজটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করি, মাথায় রাখবা। সব ধরনের প্রবলেম সলভ করা যাবে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এজন্য এটাকে আমরা বলি হলো মাদার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো কিরকম কি তৈরি করতে পারি, যেমন একটা অপারেটিং সিস্টেম, এই যে মোবাইলের অপারেটিং সিস্টেম বা তুমি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছো, এখানে সি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়।
তারপর নেটওয়ার্কের ড্রাইভার যদি তুমি তৈরি করতে চাও সেটা তুমি পারবা। ল্যাঙ্গুয়েজ কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার, এই কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার আমরা নেক্সট দিন এটা নিয়ে ক্লাস করবো, আমাকে একটু মনে করে দিবা। আমরা আপাতত জেনে রাখি এগুলাকে বলা হয় অনুবাদক, মানে কনভার্টার বলা হয়। যেমন তুমি তোমার মোবাইলে অনেক সময় দেখবা যে মুভি দেখতে যাচ্ছ, কিন্তু এত হাই রেজুলেশনের মুভি তোমার মোবাইল সাপোর্ট করছে না, তখন কি করা হয়, কনভার্ট করে নেওয়া হয়। তার মুভিটাই থাকে কিন্তু একটা মানে শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে কনভার্ট করা হয়, একটা পার্ট থেকে আরেকটা পার্টে কনভার্ট করে নেওয়া হয়। তো এরকম কনভার্টার তৈরি করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। অ্যাসেম্বলারও একই কাজ করে। টেক্সট এডিটর, তোমার মোবাইলে যে নোটবুকটা আছে এই নোটবুকটা তোমার হলো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করতে পারি। তারপরে ডাটাবেস, যে মোবাইলের ফোন বুক যেগুলো আছে এটা তৈরি করতে পারি। তার বিভিন্ন রকম সিমুলেটর আমরা তৈরি করতে পারি। ফিক্সড কোনো সফটওয়্যার, এমবেডেড সিস্টেম, এগুলো তৈরি করতে পারি। বিভিন্ন মডার্ন প্রোগ্রামস আছে। আমার চাহিদা, ইউটিলিটিস মানে আমার চাহিদা অনুযায়ী যে কোনো সফটওয়্যার আমি এই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করতে পারি। সি ল্যাঙ্গুয়েজের কিছু অ্যাডভান্টেজ আছে। কি কি অ্যাডভান্টেজ আমরা ব্যবহার করি? যেমন এর ভেতরে আছে, সেটা হলো এটা হলো কম্পাইলার বেসড। এখন কম্পাইলার একটা ওয়ান কাইন্ড অফ কনভার্টার। এখন এটা সম্পর্কে আমি নেক্সট দিন জানাবো, আপাতত জাস্ট জেনে রাখো এটা হলো এক ধরনের কনভার্টার। এখন এই কনভার্টার বিভিন্ন ধরনের হয়, কেউ দ্রুত কনভার্ট করে, কেউ স্লো কনভার্ট করে। তো এই কম্পাইলার বেসটা হলো সি ল্যাঙ্গুয়েজ, সেটাই বলা হয়েছে। আচ্ছা, সি ইজ এ পোর্টেবল ল্যাঙ্গুয়েজ। পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা মুভ করতে পারি। যেমন তোমার মোবাইল ফোনটা দেখো, যে তুমি চাইলে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যাচ্ছ, এটাকে আমরা বলছি পোর্টেবল। কিন্তু তোমার বাসাতে যদি টেলিফোন থাকে, যে রুমে আছে সেই রুমেই কিন্তু ফিক্সড। তো সি ল্যাঙ্গুয়েজটা পোর্টেবল, মানে এক মোবাইল থেকে আরেক মোবাইলে বা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিয়ে যেতে পারি। তারপর সি ইজ ক্যালকুলেটিং লটস অফ লাইব্রেরি ফাইলস। অনেক লাইব্রেরি ফাইল সি ল্যাঙ্গুয়েজে আছে। তারপরে ইজি টু লার্ন ফর বিগিনার্স, বিগিনার্সদের জন্য এটা খুব ইজিলি লার্ন করা সম্ভব। তারপরে গুড গ্রাফিক্সটা এখানে সাপোর্ট করে। তারপরে সিস্টেম প্রোগ্রামিংটা সাপোর্ট করে, ঠিক আছে। তারপরে বিভিন্ন রকমের অপারেটরস এতে আছে। আর সাপোর্ট করে না হলো ফাইল হ্যান্ডলিং, ওটা একটু নিচের লাইনটা একটু ভুল আছে। এটা হলো ল্যাঙ্গুয়েজটা ফাইল, এটা স্ট্রং হ্যান্ডলিং হবে না, এটা হলো ফাইল হবে, ঠিক আছে। ফাইল হ্যান্ডলিংটা সাপোর্ট করে, এটা মাথায় রাখতে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজের ভিতরে যেটা আছে সেটা হলো যে এর অসুবিধা, এটা হলো যে নো রান টাইম চেকিং মেকানিজম। মানে আমি ধরো 500 লাইনের একটা প্রোগ্রাম লিখলাম, লিখার পর রান করে দিলাম। এখন 500টা লাইন এক্সিকিউট হওয়ার পরেই প্রোগ্রামটা আমার কাছে ব্যাক আসবে, যে আমি যে 500 লাইনের ভিতরে 200 নাম্বার লাইনটাতে ভুল করেছি, সে যে ওখানে থেমে যে আমাকে বলবে যে তোমার এই 200 নাম্বার লাইনটাতে ভুল হয়েছে, সেটা না। সে একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যাবে, তারপরে ফেরত আসবে। মানে রান টাইম কোনো চেকিং মেকানিজম নাই। আচ্ছা, সি ডাজ নট সাপোর্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা বৈশিষ্ট্য, এটা হলো এক ধরনের মানে বড় ধরনের প্রোগ্রাম করার জন্য এটা ব্যবহার করা হয়, এটাও সি ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে না। আচ্ছা, এরপর আসছে সি ল্যাঙ্গুয়েজ কে সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এটা সেনসিটিভ, সেনসিটিভ বলতে কি, ওই যে আমরা অনেক দেখি না রুচি বাই বা সূচি বাই বলি, একটা মগে পানি খাবো তো অন্য কোনো মগে পানি খাবো না। তো এরকম সি ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র ছোট হাতের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। আমি যাই লিখি না কেন সব ছোট হাতের হতে হবে, এখানে কোনো বড় হাতের লেখা সাপোর্ট করে না, এর জন্য সেনসিটিভ বলা হয়েছে। তারপরে এক্সেপশন হ্যান্ডলিং সাপোর্ট করে না, সেটা বলা হয়েছে, এটা হলো এর অসুবিধা। সি ল্যাঙ্গুয়েজে আমরা কিছু ভ্যারিয়েবল ব্যবহার করি, কিছু কনস্ট্যান্ট ব্যবহার করি। এন্ড ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য কি? আমরা ছোটবেলায় পড়ে এসেছি ধরি পিতার বয়স 10 বছর, এরকম ধরেছি, নাকি ধরি পিতার বয়স ক বছর, এক্স বছর, ওয়াই বছর, পি বছর, কোনটা করতাম? অবশ্যই এক্স ওয়াই জেড ধরে নিতাম। এই যে এক্স ওয়াই জেড ধরে নিয়ে সে অনুযায়ী ম্যাথটা ক্যালকুলেশন করা, এটাকে আমরা বলি হলো ভ্যারিয়েবল। মানে কি, চলক, যার মানটা কোনো কিছু একটা নাম বা কোনো একটা শব্দ বা কোনো একটা জায়গা দ্বারা রিপ্লেস করা হয়, সেটাকে আমরা বলি হলো ভ্যারিয়েবল। আর ধ্রুবক কি, যে জি এর মান 9.8, ঠিক আছে। তারপরে হলো তোমার ধরো পায়ের মান 3.1416, এগুলো কিন্তু পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত একই থাকছে। অতএব এইটাকে আমরা বলছি হলো কনস্ট্যান্ট, যার মানটা ফিক্সড, যার মানটা কোনো পরিবর্তন হবে না, তাকে আমরা বলবো হলো কনস্ট্যান্ট। আর যার মানটা পরিবর্তন হবে তাকে আমরা বলবো হলো ভ্যারিয়েবল। তাহলে যেটা পরিবর্তনশীল সেটাকে আমরা বলছি ভ্যারিয়েবল, যেটা ফিক্সড হবে সেটাকে আমরা বলবো হলো কনস্ট্যান্ট। তো এই ভ্যারিয়েবল লেখার আবার অনেক নিয়ম কানুন আছে, যে আমি চাইলেই যে কোনো কিছু ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারি না, কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন গুলোকে আমাদেরকে মেনে ভ্যারিয়েবলের নাম লিখতে হয়। যেমন ধরি পিতার বয়স ক বছর, এটা যেমন তুমি বলতে পারছো ধরি পিতার বয়স আব্দুল রহিম, এরকম লিখতে পারি না, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো যে কোনো না কোনো একটা নিয়ম কানুন ফলো করবে। তাহলে ধরি পিতার বয়স হচ্ছে 5x বছর, এখন এরকম 5x টা লিখতে পারছো, বা ধরি পিতার বয়স x5,
এরকম যে যে কোনটা লিখলে ঠিক হবে কোনটা লিখলে হবে না সেটার একটা নিয়ম কারণ আছে। এই নিয়ম কারণগুলো আমাদেরকে জানতে হবে ভ্যারিয়েবল লেখার ক্ষেত্রে। আর কনস্ট্যান্টের ক্ষেত্রে তো ফিক্সড, ওটা তো ঠিক মানে চেঞ্জ হচ্ছে না, যে একটা ভ্যারিয়েবল ফিক্সড করে দিচ্ছে সেটাকে আমরা বলছি কনস্ট্যান্ট। আচ্ছা, তো ভ্যারিয়েবল লেখার কিছু নিয়ম এখানে দেখানো আছে, কি কি নিয়ম আমি ফলো করতে পারি একটা ভ্যারিয়েবল লেখার ক্ষেত্রে। তো ভ্যারিয়েবল লেখার ক্ষেত্রে আমরা মূলত যেটা ফলো করতে পারি সেটা হলো যে অনেকগুলো আছে, যার ভেতরে দেখো এখানে বলা হচ্ছে একটা আন্ডার স্কোর ব্যবহার করা যেতে পারে, তারপরে ক্যাপিটাল এ থেকে জেড পর্যন্ত ব্যবহার করা যেতে পারে, স্মল এ থেকে জেড ব্যবহার করা যেতে পারে, 0 থেকে 9, এগুলো সবগুলোই ভ্যারিয়েবল হিসেবে অ্যালাউ করা হয়ে থাকে। এগুলোর ব্যাখ্যা আমি নেক্সট দিন তোমাদেরকে ওই কম্পাইলার ইন্টারপ্রিটারের সাথে আমি ব্যাখ্যা দিব। আপাতত জাস্ট আমরা এটা স্কিপ করে যাই আজকে। ভ্যারিয়েবল লেখার আরো কিছু নিয়ম আছে, ব্ল্যাঙ্ক আছে, কমা আছে, আন্ডার স্কোর অ্যালাউ করে, ফার্স্ট ক্যারেক্টার অবশ্যই সামনে থাকতে হবে, তারপরে কোনো রিজার্ভ ওয়ার্ড হবে না। এগুলো সবগুলোই উদাহরণ দিয়ে আমি নেক্সট দিন তোমাদেরকে দেখাবো, আপাতত এটা আমি স্কিপ করে গেলাম, আমাকে একটু নেক্সট দিন মনে করে দিবা। আচ্ছা, ভ্যারিয়েবলের পরবর্তীতে যেটা আছে সেটা হলো সি ল্যাঙ্গুয়েজে অনেক অপারেটর আছে। অপারেটর কি জিনিস? অপারেটরটা তোমরা অলরেডি পড়ে আসছো, কম্পিউটার অপারেটর, তাই না? তার মানে যে কম্পিউটারটা অপারেট করে তাকে আমরা বলি হলো কম্পিউটার অপারেটর। তো ঠিক একই রকম প্রোগ্রামিং এ কিছু চিহ্ন থাকে, যে সিম্বল গুলা কোনো কিছু একটা প্রোগ্রামকে অপারেট করে থাকে, তাকে আমরা বলি হলো প্রোগ্রামিং এর অপারেটর। কেমন? যেমন ধরো আমি এখন কোনো কারণে বলছি যে দুইটা সংখ্যা যোগ করতে হবে, তাহলে একটা সংখ্যা দিলাম হলো 5 আর আরেকটা সংখ্যা দিলাম হলো 7। তাহলে এখন এই 7 আর এই 5 এই দুটো যোগ করতে হবে, তাহলে এমন কি চিহ্ন আছে যে চিহ্নটা এই দুটাকে যোগ করতে পারে, সেটাকে আমরা বলছি হলো অপারেটর। তাহলে সেই চিহ্নটার নাম কি? একটা প্লাস চিহ্ন, এরকম একটা প্লাস সিম্বল আছে, তাহলে এই প্লাসটাকে আমরা বলছি হলো অপারেটর। এখন এই ধরনের অপারেটর আরো আছে, মাইনাস করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, তো এইগুলাকে আমরা বলি হলো অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, এর ঠিক একই রকম আরো অনেক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, বড় ছোট ছোট বড় এই ধরনের অপারেটর গুলোকে আমরা বলি হলো রিলেশনাল অপারেটর। আবার হলো অনেক সময় লজিকের অপারেটর কিছু আছে, এন্ড গেট অর গেটের কাজ কাম, সেটা হলো লজিক্যাল অপারেটর বলা হয়। দুইয়ের মধ্যে তুলনা করার ক্ষেত্রে বিটওয়াইজ অপারেটর ব্যবহার করা হয়। কন্ডিশন ইফিলস ব্যবহার করার ক্ষেত্রে কন্ডিশনালি কিছু অপারেটর আছে, ঠিক আছে, কিছু বৃদ্ধি এবং হ্রাস এটার ক্ষেত্রে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এই ধরনের অপারেটর আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও বিশেষ কিছু স্পেশাল অপারেটর আছে। তো এখানে সেই পার্টগুলো এখানে মূলত দেখানো আছে। স্যার, হ্যালো। বলো। স্যার, এগুলো কি আপনি পরে বিস্তারিত ও কি পড়াবেন বিস্তারিত ভাবে? আমি বিস্তারিত বলতে এটা আমার যখন প্রয়োজন হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত, আমি আজকে এটা জাস্ট তোমাদেরকে ইনিশিয়াল পর্বটা দিচ্ছি। ও আচ্ছা, তো ধন্যবাদ এর স্যার। অ্যারিথমেটিক অপারেটর যেটা আছে, অ্যারিথমেটিক অপারেটরটার এখানে দেখো কিছু চিহ্ন দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে, সেটা হলো প্লাস চিহ্ন, বুঝতে পারছো, যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ভাগের ক্ষেত্রে একটা চিহ্ন ব্যবহার করা হয়, গুণের ক্ষেত্রে, এবং যদি আমি ভাগশেষ বুঝাই, মডুলাস, সেই ভাগশেষের চিহ্ন, সরি, এটা ব্যবহার করা হয় ভাগশেষের চিহ্নটা, আর এইটা হলো ভাগের চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজটা এখানে ভাগশেষ হিসেবে ব্যবহার করছি, আর ভাগের চিহ্নটা এক দাগ দিয়ে বুঝাচ্ছি। তো এগুলোকে আমরা বলি হলো অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করে থাকে। আচ্ছা, এরপরে অ্যাসাইনমেন্ট অপারেটর একটা আছে। অ্যাসাইনমেন্ট অপারেটরটা জাস্ট আমরা কোনো কিছু যদি অ্যাসাইন করতে চাই তখন এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করা হয়। এখন কি রকম? যেমন দেখো যে আমি এখন কোনো কারণে যোগ করব এ ইজিক্যাল এ প্লাস, আমার আমি আজকে মাউসটা নিয়ে আসি না, এই জন্য একটু সমস্যা হচ্ছে, এজন্য নেক্সট দিনের কথা আমি তোমাদেরকে বললাম। আচ্ছা, তো আমি এখন অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা আছে সেটা বোঝানোর জন্য দেখো এখানে লিখে দেওয়া আছে এ ইজ ইকাল টু এ প্লাস ওয়ান। আচ্ছা, এ ইজ ইকাল টু এ প্লাস ওয়ান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যে এর সাথে এক যোগ করে যা হবে সেটা আমার রেজাল্ট। ঠিক আছে, এখন এ ইকুয়াল টু যদি আমি 5 দিই, ধরো এ ইকুয়াল টু 5, তাহলে 5 যদি হয় তাহলে এখানে দেখো 5 প্লাস কত 1, তাহলে যোগ করলে টোটাল রেজাল্ট কত পাচ্ছি 6। এই যে কাজটা করছি এইটাকে আমরা আবার একটু অন্যভাবে লিখতে পারি, সেটা কি? দুইটা চিহ্ন পাশাপাশি বসে, সেটা হলো প্লাস এবং ইকুয়াল,
এই দুইটা চিহ্ন পাশাপাশি বসানোটাকে আমরা বলছিল অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন তুমি বলতে পারো যে এত সহজভাবে থাকার পরেও আপনি কেন এত কঠিনে যাচ্ছেন? এটা হলো প্রোগ্রামিং এর পার্ট। প্রোগ্রামিংটা হলো অলওয়েজ কাজ যেটা করে সেটা হলো কত দ্রুত ইউজারকে সুবিধা দিতে পারে। কিরকম? তুমি চিন্তা করো যে আমরা কিন্তু অনেক আগে বিদ্যুৎ আবিষ্কার করে ফেলেছি। এখন বিদ্যুৎ আবিষ্কার করার পরে এটা হলো বিজ্ঞান। বিজ্ঞানের কাজই হলো আবিষ্কার করা। বিজ্ঞান কিন্তু আবিষ্কার করে শেষ। তাহলে প্রযুক্তি কি করছে? প্রযুক্তি হলো ওই বিদ্যুৎটাকে আমরা কত ভাবে ব্যবহার করতে পারি। দেখো বিদ্যুতের একটা ব্যবহার ফ্যানের মধ্যে দিয়েছে, তুমি ফ্যানের বাতাস খাচ্ছ। বিদ্যুতের একটা ব্যবহার এর থেকে আরেকটু বেটার করে নিয়ে আসছে, তুমি এসির বাতাস পাচ্ছ। এর থেকে আরেকটু মানে বেটার দেওয়ার চেষ্টা করছে। তো এই যে দেখো, খেয়াল করে দেখো যে আমরা অলওয়েজ যেটা করছি সেটা হলো যে কোনো একটা পরিবর্তন করছি, যেটা আছে তার থেকে আরেকটু কিভাবে বেটার দেওয়া হয়। তুমি একটা মোবাইল ফোন ব্যবহার করছো, দেখো তার থেকে বেটার ফ্যাসিলিটি সহ আরেকটা মোবাইল তোমাকে দিচ্ছে, তার থেকে আরো বেটার ফ্যাসিলিটি সহ আরেকটা মোবাইল তোমাকে দিচ্ছে। তার মানে প্রতিনিয়তই কি নতুনত্ব আসছে। তো এখানে ঠিক একই রকম অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা নরমাল যেটা আছে সেটা তো নরমাল, এর থেকে আপডেট করে নিয়ে আসছে অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস ইকুয়াল, যদি বিয়োগ করতে চাই মাইনাস ইকুয়াল। এটা দিলে হয় আমার সময়টা কম লাগে। এটা যদি 1 সেকেন্ড সময় নাই রান করতে, এটা নিবে হলো 0.5 সেকেন্ড। তার মানে বুঝতে পারছো একটু দ্রুত। আর তুমি মানুষ কিন্তু অলওয়েজ দ্রুত চাই, এজন্য আমাদেরকে এরকম পরিবর্তন করতে হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, রিলেশনাল অপারেটর বুঝতে পারছো যে লেস দেন, ছোট বড়, বড় ছোট, তারপর লেস দেন ইকুয়াল, ছোট সমান। আবার আরেকটা আছে নট ইকুয়াল। তোমরা ছোটবেলায় পড়ে আসছো নট ইকুয়ালটা কেমন করে লিখতা? একটা ইকুয়াল চিহ্ন দিতা, দিয়ে তার মাথার উপর থেকে কেটে দিতা, এটা হলো নট ইকুয়াল ছিল। কিন্তু কিবোর্ডে এরকম তো কোনো চিহ্ন নাই, তাহলে আমরা নট ইকুয়াল কিভাবে লিখবো? তখন কিবোর্ডে লেখার জন্য নিয়ম হলো একটা আশ্চর্যবোধক চিহ্ন প্লাস ইকুয়াল, এইটাকে আমরা বলি হলো নট ইকুয়াল। তাহলে এটা একটা রিলেশনাল অপারেটর। ঠিক একই রকম আরো আছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর বলতে বোঝানো হয় লজিক দিয়ে চিন্তা করা। যে দেখো আমাদের ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভর্তি হওয়ার শর্ত হলো 2 ধরনের। প্রথম শর্ত হলো স্টুডেন্টটাকে এসএসসি এবং এইচএসসি পাস করতে হবে। তাহলে এটা একটা শর্ত। কি করতে হবে? এসএসসি এবং এইচএসসি। তার মানে দেখো দুইটাই পাস করতে হবে, যে কোনো একটা হলে হবে না। তোমার সাথে শুধু এসএসসি পাস করা আছে, তোমাকে কেউ ভর্তি নিবে না। তাহলে তোমাকে কি করতে হবে? এসএসসি এবং এইচএসসি, এটা হলো প্রথম শর্ত। সেটাকে আমরা বলছি হলো এবং, এবং চিহ্ন হলো দুইটা এন্ড দিয়ে বোঝানো। আবার দেখো আরেকটা শর্ত আছে, সেটা কি? এইচএসসি অথবা ডিপ্লোমা। এখানে তোমাদের অনেকেই ডিপ্লোমা পাস করা আছো, তাহলে এইচএসসি অথবা ডিপ্লোমা। তাহলে দেখো এটা হলো শিথিলযোগ্য, যে কোনো একটা হলেই হবে। দেখো তোমাদের যার এইচএসসি আছে সেও এখানে ভর্তি হয়েছে, যার এইচএসসি নাই কিন্তু ডিপ্লোমা আছে সেও ভর্তি হয়েছে। তার মানে কি? অথবা। বুঝতেই পারছো? তাহলে একটা হলো সম্পর্কে এরকম হবে যেটা হতেই হবে, ফিক্সড, না হলে হবে না, সেটাকে আমরা বলছি এবং। এইচএসসি এবং এসএসসি। আর এইচএসসি অথবা ডিপ্লোমা, তাহলে এটা কি? যে কোনো একটা হলেই হবে, অতএব সেটাকে বলছে অর। অর মানে হলো অথবা। তাহলে এটা। আর একটা আছে নট, না কোনো কিছুই হবে না, তাহলে সেটাকে আমরা বলবো এরকম যে সায়েন্স ছাড়া আমরা কোনো স্টুডেন্টকে নিব না, তাহলে ওটা কি হবে? নট। এইরকম আশ্চর্যবোধক চিহ্নটাকে আমরা বলি হলো নট। আচ্ছা, বিট ওয়াইজ মানে শুধু দুইয়ের মধ্যে যখন তুলনা করব তখন হলো বিট ওয়াইজ এন্ড, বিট ওয়াইজ অর, ওই একটা চিহ্ন ব্যবহার করে এটা তৈরি করা হয়, এজন্য বিট ওয়াইজ অপারেটর বলা হয়। কন্ডিশনাল অপারেটর ট্রু আর ফলস দিয়ে কন্ডিশনালটা বোঝানো হয়, ইফ কন্ডিশন ট্রু আর একটা হলো ফলস, তো যদি হয় তাহলে এরকম কন্ডিশনালে ব্যবহার করা হয়। ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা কেমন? যেমন তুমি দেখো যে তোমার মোবাইল ফোনে তুমি একজনকে কল দাও, সঙ্গে সঙ্গে দেখো 1 সেকেন্ডের পরে কথা হবে 2, 3, 4, এভাবে প্রতিনিয়ত 1 সেকেন্ড করে বৃদ্ধি হতে থাকবে। এটাকে আমরা বলি হলো ইনক্রিমেন্ট হওয়া। তুমি আবার খেয়াল করে দেখবা তোমার কোনো একটা মুভিতে একটা বোমা ব্লাস্ট হবে, তো সেই বোমাটা ব্লাস্ট হতে গেলেও দেখবা যে 15 সেকেন্ড পরে ব্লাস্ট হবে। তাহলে 15 সেকেন্ডের আগে কি আছে? ফার্স্টে 15 আছে, তারপর দেখবা 14, তারপরে 13, তারপরে 12, তারপরে 11, এইভাবে কি হচ্ছে? রিভার্স হচ্ছে। তাহলে বুঝতেই পারছো এটা কি হচ্ছে? ডিক্রিমেন্ট। তো এক এক করে যদি বৃদ্ধি হয় সেটাকে আমরা বলছি হলো ইনক্রিমেন্ট, এক এক করে যদি হ্রাস পাই সেটাকে আমরা বলছি হলো ডিক্রিমেন্ট। এবং এটাকে প্রোগ্রামে লেখার জন্য এরকম দুইটা প্লাস চিহ্ন পাশাপাশি ব্যবহার করতে হয়। আর মাইনাসের ঋণাত্মক যদি হয়, হ্রাস করতে চাই, তাহলে দুটো মাইনাস চিহ্ন এভাবে ব্যবহার করতে হয়। একটাকে আমরা বলি হলো ইনক্রিমেন্ট, একটাকে আমরা বলি হলো ডিক্রিমেন্ট। তো এইরকম চিহ্ন আমরা অনেক সময় ব্যবহার করি। স্পেশাল কিছু কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই যে স্টার চিহ্নটা একটু মাথার উপরে হলে এটাকে বলা হয় অ্যাস্টেরিক চিহ্ন। ঠিক আছে? শুধু এন্ড চিহ্ন, এরকম কিছু ব্যবহার করা হয় চিহ্ন, যেগুলোকে আমরা বলি হলো স্পেশাল অপারেটর। তো এই ছিল তোমাদের মূলত অপারেটর সম্পর্কে একটা ধারণা দেওয়া, এগুলো আমরা ব্যবহার করে থাকি।